আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ছোলা ভুনা। আর আজকের এই ছোলা ভুনাটা আমি তৈরি করেছি মুরগির গিলা কলিজা দিয়ে। মুরগির গিলা কলিজা দিয়ে এই ছোলা ভুনা খেতে অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার। ইফতারে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে। ছোলা ভুনা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি, আর ইফতারিতে কমন একটি আইটেম হচ্ছে এই ছোলা ভুনা। তো গতানুগতিক ছোলা ভুনা থেকে এই ছোলা ভুনাটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজাদার। যারা এখনও মুরগির গিলা কলিজা দিয়ে ছোলা ভুনাটা এভাবে ট্রাই করেননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ছোলা আগে থেকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। ছোলাটা আমি শুধুমাত্র লবণ পানি দিয়ে ভালো মতো নরম করে সেদ্ধ করে নিয়েছি। পরিমাণে যে যতটা রান্না করতে চান সেভাবেই ছোলাটা নিয়ে নিতে হবে। ছোলা সেদ্ধ করতে আমরা সবাই জানি, যার কারণে এই অংশটা আমি বাদ দিয়েছি, এটা আর দেখাইনি। আর এখানে নিয়েছি মুরগির গিলা কলিজা। আমি মুরগির গিলা কলিজাগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ছোট টুকরো করে কেটে নিলে ছোলার সাথে ভালোভাবে মিশে যাবে, খেতেও ভালো লাগবে। তবে এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আর এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি এই গিলা কলিজাটা। চুলায় একটা প্যান বসিয়ে এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। রেগুলার রান্না তেল দিয়ে রান্না করছি, এটা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে। এখন তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগবে। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। চাইলে এখানে কেউ যদি পেঁয়াজটা বেটে দিতে চান সেটাও দিতে পারেন, আবার এভাবে কুচি করেও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা। তেজপাতা দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। পেঁয়াজ আদা রসুন হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব পানি। 1/2 চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচের একটু কম পরিমাণে। এখানে আমি আস্ত গরম মশলা দিইনি, গুঁড়াটা ব্যবহার করছি। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাটা কষিয়ে নেব। আর এই মশলাটা ভালোভাবে কষানো হলে ছোলা ভুনার টেস্টটাও বাড়বে, খেতেও ভালো লাগবে। অল্প আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি ছোলাটা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাই লবণটা সে আন্দাজ মতো করে দিয়ে দিতে হবে মশলাতে। আর মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। মশলাটা আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ছোলা ভুনাতে আলু দিলে খেতে খুবই ভালো লাগে। আলুটা এখানে সেদ্ধ করেও দেওয়া যায়, তো আলুটা আমি এখানে কেটে দিয়েছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন মশলার সাথে আলুটা কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা আমি মশলার সাথে 3-4 মিনিট ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা গিলা কলিজা। মুরগির গিলা কলিজা বাদ দিয়ে এটা গরুর কলিজা দিয়েও কিন্তু রান্না করা যায়। গরুর কলিজা দিয়ে রান্না করলেও এই ছোলা ভুনাটা খেতে খুবই ভালো লাগে। তো গিলা কলিজাটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর গিলা কলিজাগুলো আমি খুবই ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না। তবে এটা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। অল্প আঁচে ভালোভাবে কষিয়ে নেব যেন মশলাটা আবার পুড়ে না যায়। আমি 6-7 মিনিট অল্প আঁচে গিলা কলিজাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এটা খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সেদ্ধ করা ছোলা দিয়ে দেব। ছোলাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন কষিয়ে নিতে হবে।
মুরগির গিলা কলিজা দিয়ে এই ছোলা ভুনাটা খেতে অনেক বেশি টেস্টি এবং মজাদার। যারা এখনও মুরগির গিলা কলিজা দিয়ে ছোলা ভুনাটা ট্রাই করে দেখেননি তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। ইফতার অথবা বিকালের নাস্তায় এটা বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে এটা খেতে। আমি অল্প আঁচে সব কিছু একসাথে আবারও 5-6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর ছোলাটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, এদিকে আলু এবং গিলা কলিজাটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দেব। পানিটা এখানে খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ সব কিছুই সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট পানিটা দিচ্ছি যাতে করে মশলাটা সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় এবং একটু মাখো মাখো হয়। আমি ছোলা ভুনাটা একটু মাখো মাখো করে রান্না করব, আর এই মাখো মাখো করে ছোলা ভুনাটা খেতে খুবই ভালো লাগে। ছোলাতে যে পানিটা দিয়েছিলাম পানিটা অনেকটাই টেনে গিয়েছে এবং ঝোলটাও মাখো মাখো হয়ে এসেছে। চাইলে এই ছোলা ভুনাটা ঝরঝরে করেও রান্না করে নেওয়া যায়, তবে গিলা কলিজা দিয়ে ছোলা ভুনাটা মাখো মাখো খেতেই বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো টালা জিরার গুঁড়া, আর দিয়ে দেব হাফ চা চামচের একটু কম পরিমাণ গরম মশলার গুঁড়া। টালা জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব, আর ঝোলটা টানিয়ে আর একটু মাখো মাখো করে নেব। আমি ছোলাটা ঠিক এরকম মাখো মাখো করে নিয়েছি। গিলা কলিজা দিয়ে ছোলা ভুনা রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মুরগির গিলা কলিজা দিয়ে স্পেশাল ছোলা ভুনা। ইফতার অথবা বিকালের নাস্তায় এই ছোলা ভুনা বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে এটা খেতে। এটা অনেক বেশি টেস্টি এবং মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।